আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে আমাকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের খাবারের বিষয় নিয়ে। এই বিষয়টা অনেক বড় একটা একটা টপিক। এর মধ্যে ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো আজকে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে সুজি বার্লি খাওয়ানো যাবে কিনা। খাওয়ানো যাবে না ব্যাপারটা এরকম না, তবে আমাদের এই গ্রামাঞ্চলে অথবা পেরিফেরিতে বা মফস্বল এলাকাগুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে 6 মাসের পরে তো অবশ্যই 6 মাসের মধ্যেও বাচ্চাদেরকে সুজি বার্লি খাওয়ানো শুরু করে দেন। অভিভাবকরা এটা মনে করেন যে সুজি বার্লি খাওয়ালে বাচ্চার ওজনটা হয়তো দ্রুত বাড়বে, যেহেতু বাচ্চা জন্মের সময় ওজন কম ছিল, বা সুজি বার্লিতে দ্রুত বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, এই ধারণা থেকে তারা এই কাজটা করে থাকেন। এবং আমি আমার চেম্বারে যেরকম পাই, বাচ্চার ওজন বাড়ছে না, তারা সুজি বার্লি খাওয়ানো শুরু করেছেন এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে, আগের চেয়ে ভালো হচ্ছে, ওজন বাড়ছে, এটা দেখে তারা খুব খুশি। এটা আসলে এক ধরনের সমস্যা, যে সমস্যার ক্ষেত্রে শরীরে কার্বোহাইড্রেট ইনটেকের কারণে বা শুধু কার্বোহাইড্রেট খাওয়ানোর কারণে শরীরে পানি চলে আসে। এই পানি আসাটাকে আমরা ইডিমা বলি, আর এই রোগটাকে আমরা বলি কোয়াশিয়রকর। বাবা মায়েরা এটা দেখে খুশি হয়ে যান যে তার বাচ্চার ওজন আগের চেয়ে বাড়ছে, এজন্য তারা এই সুজি বার্লিটাকে কন্টিনিউ করেন। কিন্তু আমি আমার রোগীদেরকে একদম স্ট্রেট কাট বলে দেই, যেহেতু তাদের এই ব্যাপারটা সম্পর্কে একদমই ধারণা নাই বলে তারা 6 মাসের মধ্যে বাচ্চাকে যেখানে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে না, সেখানে তারা সুজি বার্লি পর্যন্ত খাওয়াচ্ছেন। তাদেরকে আমি স্ট্রেট কাট বলে দিই, সুজি বার্লি যেন তারা কখনোই তাদের বাচ্চাকে যেন না খাওয়ান। বাচ্চার বয়স যখন আরো বেশি হবে তখনও যেন তারা তাদের বাচ্চাদেরকে সুজি বার্লি না খাওয়ান। এর কারণটা 6 মাসের মধ্যে বাচ্চার গ্রোথের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু মায়ের বুকের দুধের মধ্যে আছে। অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে সিজারের কারণে বাচ্চার মায়ের বুকের দুধ আসতে দেরি হচ্ছে, বাচ্চা দুধ পাচ্ছে না, এই জন্য তো আমাকে একটা কিছু খাওয়াতে হবে। তো সেক্ষেত্রে আসলে বুকের দুধ আসার জন্য বেশ কিছু সমাধান আছে, এবং আমি আমার রোগীদেরকে বেশ ভালোভাবে এই ওষুধগুলোতে এবং এই সমাধানগুলো নিয়ে রেসপন্স করতে আমি দেখেছি। তো সেক্ষেত্রে কখনোই মায়ের বুকের দুধের বিকল্প অন্য কোনো কিছু দিয়ে চেষ্টা করা যাবে না, যদি না একদমই আমরা কনফার্ম হয়ে যে না কোনোভাবেই মায়ের বুকের দুধ এনাফ হচ্ছে না বাচ্চার জন্য। ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই মায়ের বুকের দুধ ছাড়া 6 মাসের মধ্যে অন্য কোনো কিছু দিয়ে চেষ্টা করব না। আর 6 মাস পরে যে খাবারগুলো খাওয়াবো সেই খাবারগুলো সোজা সাপটা কথায় এক লাইনে আমি যদি বলি, আমরা বাড়িতে যে খাবারগুলো আমরা বড়রা খাই সেই খাবারগুলোই বাচ্চা খাবে, একটু নরম করে, ঝাল কম দিয়ে এবং লবণ কম দিয়ে। সবকিছু আমরা বাড়িতে যে খাবারগুলো খাচ্ছি সেগুলোই খাবে, কারণ একটা বাচ্চার গ্রোথের জন্য, তার শারীরিক বৃদ্ধির জন্য, মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানগুলো দরকার সেই সব কিছু যে খাবারের মধ্যে আছে সেই সবগুলো খাবারই তাকে পেতে হবে। যদি কোনো একটা বাচ্চা সুজি বার্লি, গরুর দুধ বা অন্য কোনো কিছু দিয়ে খায়, তাহলে এখানে কি হচ্ছে, গরুর দুধ সাধারণত আমরা 2 বছরের আগে বাচ্চাদেরকে দিতে নিষেধ করি। আর এছাড়াও যদি কোনো একটা বাচ্চা শুধু সুজি বার্লি অথবা সুজি বার্লি মিশ্রি অথবা দুধ দিয়ে কন্টিনিউ করে, তাহলে শুধু কার্বোহাইড্রেট খাচ্ছে। শুধু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়ার কারণে তার শরীরে অন্যান্য যে পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থেকে যাচ্ছে সেগুলো পূরণ হচ্ছে না, বাচ্চার মানসিক বৃদ্ধি হচ্ছে না, শারীরিক বৃদ্ধি হচ্ছে না, এমনকি শরীরে একসময় পানি চলে আসছে। তো এই পানি চলে আসার ব্যাপারটাকে আমরা মেডিকেলের ভাষায় ইডিমা বলি, যেটা খুবই খারাপ কন্ডিশন। তো বাচ্চার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া দরকার। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার পরিবারে যদি কোনো ছোট বাচ্চা থাকে 6 মাসের কম হলে অবশ্যই প্রথমে মায়ের বুকের দুধের মাধ্যমে তার চাহিদা মেটানোর চেষ্টা করবেন। যদি এরপরেও কোনো সমস্যা থেকে যায় সেটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। 6 মাসের পরের সময়টাতেও শুধু সুজি বার্লি এবং তাল মিছরি এগুলো দিয়ে বাচ্চার 24 ঘন্টার বা তার প্রতিদিনের চাহিদা পূরণ করার চেষ্টা কখনোই করা যাবে না। এতে বাচ্চার শারীরিক মানসিক কোনো বৃদ্ধি ঠিকমতো হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।